ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল ভূমিকা পালন করেছেন দেশনায়ক তারেক রহমান, যার নেতৃত্বে হাসিনার পতন হয়েছে, আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে, মানুষের অধিকারের জন্য লড়াই করেছে। যে জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে চায় বিএনপি। এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ। জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। জনগণের বিপক্ষে এই জন্যই অবস্থান নিয়েছেন কারণ জনগণের ভোটের প্রয়োজন হয় নাই তাদের। দিনের ভোট রাতেই দিয়েছে। সেই জন্য আওয়ামী লীগ সরকারকে, অবৈধ সরকারকে বলা হতো নিশিরাতের ভোট দেখার সরকার। বিএনপি যখন যা বলে তাই কিন্তু করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেছে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ মনে করে আগামী প্রধানমন্ত্রী হচ্ছে দেশনায়ক তারেক রহমান। তিনিও কিন্তু জনগণকে 31 দফায় যে ওয়াদা করেছে প্রত্যেকটি ওয়াদা ইনশাআল্লাহ তিনি রাখবেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রিয় ভাইরা, সেই জন্য আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন। প্রিয় ভাইরা, এই দেশটি আমাদের সবার, সকলে। অনেকেই 71 সালে যাদের ভূমিকা বিতর্কিত ছিল তারাও আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা তো বাংলাদেশই চায় নাই। প্রিয় ভাইরা, তারাও আজকে বড় বড় কথা বলছে। বাংলাদেশকে বুকে ধারণ করে পথ চলতে হবে। এই দেশকে আমাদের সকলে মিলে গড়ে তুলব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা বলেছে, নির্বাচনে জিতুক আর হারুক, সকলে মিলে জাতীয় সরকার গঠন করব। আমরা সকলকে সরকারে অন্তর্ভুক্ত করবে বিএনপি। বিএনপি একমাত্র উদার গণতান্ত্রিক দল। এ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্রে কেউ বলছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে চাই না? বলেন, এই উপমহাদেশে কেউ বলছে? একমাত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, যাতে ক্ষমতার লোভ কারণ না ঢুকে যায় মানুষের উপরে। এই ক্ষমতা থাকার জন্য অত্যাচার নির্যাতন যাতে কেউ না হয়, আর যাতে বাংলাদেশে ওই ফ্যাসিবাদ স্বৈরাচারের আবির্ভাব না ঘটে।